আর সে বাকিও করে না। আমাদের মেলায় 10টি টাকা সাহায্য করবেন। এইভাবে আমার পর্ব একে একে এগিয়ে আসুন। আমাদের মঞ্চের সামনে আমরা একটি থালা রেখেছি, ওতে লিস্টে আপনারা সাহায্য করবেন। প্রশান্তবাবু, আপনার অনুষ্ঠান আরম্ভ করুন। মাননীয় নবকুমার দাস মহাশয়, গ্রাম কমিটির সম্পাদক সভাপতি মহাশয়, কেশব জানা এবং শুভেন্দু শেখর পান্ডা মহাশয়, সমীরণ প্রধান উপপ্রধান মহাশয়, এছাড়া শ্যামলী মাইতি মহাশয়, এছাড়া যারা উপস্থিত হয়েছে সবার কাছে, আমন্ত্রিত সদস্যদের কাছে আমাদের কমিটির পক্ষ থেকে আহ্বান, আপনারা আমাদের এই মঞ্চের পাশে চেয়ার দেওয়া রয়েছে, আপনারা উত্তম সাহু এবং সমস্ত লেবারে পরিশ্রম করে, আয়োজনের ব্যবসা করে, আয়োজন করে। আপনারা সকলকে উত্তম সাহুকে তার পক্ষ থেকে তার মধ্যে একটা মনে হয়েছে আমাকে একটা সময় বার করে আমাকে এটা করতে হবে, সেই কর্মটা শুরু করেছিলাম। মাঝে মধ্যে ওর মুখ থেকে শোনা যায় দাদা আমরা মঞ্চে এটা বন্ধ করি, কিন্তু তারপরে আবার দেখি ও উঠে দাঁড়িয়ে আবার বলে না দাদা সব ঠিক হয়ে যাবে। আপনারা সকলে মিলে কর্মচারীদেরকে উৎসাহিত করবেন। এই সবুজ অনেক রকমের ব্যবসা করে আপনারা জানেন। আকাঙ্ক্ষা করবো সকলে একটা হাততালি দিয়ে ওদেরকে সম্বোধনা করবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। গৌতম বাবু ওদের উদ্দেশ্যে একটু বলবেন। নমস্কার, বেশি কিছু বলার নেই, শঙ্কর ভাই সবটাই বললো। প্রথমে মেলা কমিটির একজন সাধারণ সদস্য হিসেবে, এই রথযাত্রা কমিটির সাধারণ সদস্য হিসেবে আমি আপনাদের কাছে ধন্যবাদ জানাবো। বিভিন্নভাবে হয়তো চাপ সৃষ্টি হয়, হয়তো মনে করেন এটা, তাই প্রথমে আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করি। আজকের এই মেলা কমিটির সম্পাদক বংশীধর পান্ডা মহাশয়, ধন্যবাদ জ্ঞাপন করি আজকের যুগ্ম সভাপতি উত্তম কুমার সাউ এবং সবুজ পাত্র মহাশয়কে, যারা বিষয়ে আমাদের পরামর্শ নেন। আমরা মেলা কমিটির সদস্য হিসাবে উপস্থিত হয়ে পরামর্শ নেওয়ার চেষ্টা করি। আপনারা হয়তো একটু খোঁজ নিয়ে দেখছেন, এই মেলায় পরিচালনা করতে এই বছরে প্রায় 80,000 টাকার মতো দরকার। 80,000 টাকার মতো আমাদের খরচ হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানগুলো রাখার জন্য। জায়গা থেকে মাইক থেকে আরম্ভ করে বিভিন্ন পরিকল্পনা যেগুলো রয়েছে, সেগুলো তো উঠে আসছে আপনাদের হাত থেকেই। আপনারা দান করছেন, আপনারা সাহায্য করছেন, সেই জন্য উঠে আসছে। তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করি। আর বেশি কিছু না বলে, এদের প্রচেষ্টা আগামী দিনেও থাকবে। আমি যে তিনজনের নাম বললাম, আপনারা আশীর্বাদ করবেন, ওরা আগামী দিনে এইভাবে পরিকল্পনা করে সবাইকে নিয়ে যাতে এই মেলা অনুষ্ঠান পরিচালনা ভগবানের কাছে কামনা করবেন, এই বলে শেষ করছি। নমস্কার। এবং যৌথ সবাইকে ধন্যবাদ। আপনাদের কাজে যান, আপনাদের অবশ্য সময় নষ্ট করে আমাদের এই অনুষ্ঠান। আচ্ছা, আমাদের এই সঙ্গে এক কথা না বলে পারছি না, প্রত্যেকটি অনুষ্ঠানে আপনারা দেখে থাকেন আমরা একটা কালচারাল প্রোগ্রাম করে থাকি। অনুষ্ঠান তো করা যায় সংঘাত বা আশ্চর্যজনক বাঁশকোড়া বাজার এলাকায় আপনারা দেখে দেখবেন আমরা একটা কালচারাল প্রোগ্রাম করি, যেটা কিন্তু আমাদের এই এলাকার ছেলে মেয়েদের দ্বারা পরিবেশিত হয়। এটা আমাদের একটা কালচার। আমরা মনে করি হ্যাঁ অনেক ভুলত্রুটি আছে, আমি স্বীকার করে নিচ্ছি, অনেক সংস্কৃতি আমাদের দিক থেকে হারিয়ে যাচ্ছে, আগামী দিন ভুলে গেছে। কিন্তু এখনো কিছু কিছু পরিবারে এই কালচার আছে যারা এটা তুলে ধরার সুযোগ পায় না। আমরা চাই বাঁশকোড়া মঞ্চ এমন একটা মঞ্চ যেখানে আমরা প্রতিভাকে খুঁজে নিয়ে এসে এখানে তার বিকাশের সুযোগ করে দিই। আপনি চাইলে আপনার বাড়ির ছেলে মেয়েদেরও এখানে অংশগ্রহণ করাতে পারেন। আমরা প্রত্যেকটা অনুষ্ঠানে, কি দুর্গাপুজো কি কারণে এই ধরনের একটা কালচারাল প্রোগ্রাম করে থাকি। আমাদের এই মহাত্মীর গান্ধী অনুষ্ঠান রয়েছে এবং তারপরেই রয়েছে সেই সঙ্গে
আগত যারা বিগত দিনগুলিতে আমাদের দোকানদারি সংখ্যা অনেকটা কম ছিল, বাজার এলাকার মধ্য পরিসর অনেকটা কম ছিল। এই মুহূর্তে সেটা নয় করে প্রায় 6.5 আশ্রয়ের অভাবে, অর্থাৎ মন্দিরে ভগবানের দর্শনের জন্য ভেতরে যেতে পারলে তাদের জন্য আমরা নাট মন্দির করেছি এই বাঁশগড়া বাজার এলাকায়। বারবার সেই অনুষ্ঠান হয়, আমি জানি অনেক অনুষ্ঠানে ভর্তুকি থাকে, কিন্তু প্রশান্ত যারা কোনো কালচারের পক্ষপাত পায়, সবুজ যাদের অত্যন্ত সময় কিন্তু এই রথযাত্রা আমরা সকলে পরে গেছিলাম দাদা সব ঠিক হয়ে যাবে, একটু চেষ্টা করলে মনে আনন্দ যাবে। আমি এটা বলতে চাই না, প্রত্যেক বছর এই রথের যে ফুলের সাজানো বা ডেকোরেশন এটা আমি করে থাকি। আমি মঞ্চে দাঁড়িয়ে আমার বাবা বেঁচে থাকাকালীন আমি সেই কারণেই কিন্তু